এখানে ৩৫তম এবং ৩৭তম BCS এ আসা একই ধরনের ২ টি ম্যাথ আছে। এই ২ টি ম্যাথই আমরা ৫ সেকেন্ডের ভিতরেই সমাধান করতে পারব। তা চলো সমাধান করি। প্রথম ম্যাথে আছে ৫ এর কত শতাংশ ৭ হবে এবং দ্বিতীয় ম্যাথে আছে ১২ এর কত শতাংশ ১৮ হবে। এখন আমরা খেয়াল করব যখনই কোনো সংখ্যার কত শতাংশ প্রশ্ন করবে। এই যে ডান পাশের যে সংখ্যাটা, এই ডান পাশের সংখ্যাটাকে লিখব উপরে। তো এটার ক্ষেত্রে যদি আমরা সমাধান করি তাহলে এই পাশে ডান পাশের সংখ্যাটা ৭ আর বাম পাশের সংখ্যাটা হচ্ছে ৫। গুণ দিব ১০০। কাটাকাটি করি ৫ বিশে ১০০, ৭ বিশে ১৪০। তার মানে ৫ এর ১৪০% হচ্ছে ৭। উত্তর হচ্ছে ঘ। তাহলে এই ১২ এর কত শতাংশ ১৮ হবে? এটা তোমরা সমাধান করে কমেন্টসে উত্তর দাও। এখন এই ম্যাথটির লিখিত সমাধান আমরা সমাধান করার চেষ্টা করি। এখন ভালোভাবে খেয়াল করে দেখো, বলতেছে ৫ এর কত শতাংশ ৭ হবে? তার মানে আমাদেরকে পার্সেন্টটা বের করতে হবে। আমরা পার্সেন্টটা জানি না। প্রথম কথা হচ্ছে এটা করার জন্য তোমাকে পার্সেন্ট জিনিসটা কি সেটা জানা দরকার। তোমাকে পার্সেন্ট এই জিনিসটা কি এটা জানতে হবে। পার্সেন্ট মানে হইছে 1/100। এখন যদি তোমাকে বলে ৫% তাহলে তুমি লিখবা 5/100। 10% বললে 10/100। এখন যদি বলে X% তার মানে কি X/100। এটা যদি তুমি বুঝে থাকো তাহলে আমরা ম্যাথ সমাধান করি। তাহলে ৫ এর কত শতাংশ ৭ সেটা আমি জানি না। তাহলে আমি ধরে নেই ৫ এর ক% মানে ক শতাংশ বা X% ৭। তার মানে আমার প্রশ্নটা কি হবে? ৫ এর ক% = 7। এটা আমরা ধরে নিলাম যে ৫ এর ক% 7। তা আমরা কি জানলাম ক% বা X% মানে কি? এর জন্য গুণ ক% মানে কি? ক/100 = 7 বা এটা যদি তুমি ক্রস গুণ করো আর এই ৫ এর সাথে ক গুণ করো কি হয়? 5 ক = ৭০০ বা ক = ৭০০/5। কাটাকাটি করলে ১৪০। তার মানে আমার ৫ এর ১৪০% হচ্ছে ৭। পদা পাই। একইভাবে যদি তুমি ১২ এর কত শতাংশ ১৮ হয় তাহলে ধরি ১২ এর ক% = ১৮ ধরলাম। ১২ তো ১২ এর জন্য গুণ ক% মানে কি? ক/১০০ = ১৮। আমরা ক্রস গুণ করি ১২ আর ক এর সাথে গুণ করলে ১২ ক = ১৮০০ বা ক = ১৮০০/১২। কাটো তাহলে ১০০। তার ১৫০% হচ্ছে, তার মানে হচ্ছে ১২ এর ১৫০% হচ্ছে ১৮।